আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এবি আলামিন খান ফ্রেন্ডস টিভিতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স শেখাবো। আশা করি আপনারা এই ট্রিক্সটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, সবাই ভালো কাজে এটি ব্যবহার করবেন। তো এটা আপনারা ভালো কাজে ব্যবহার করবেন আমি এটা আশা করি। তো বন্ধুরা, এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো টিউটোরিয়ালটি হলো কিভাবে আপনারা অন্য মোবাইলের সব কল আপনার মোবাইলে নিয়ে আসবেন। ধরেন আপনার গার্লফ্রেন্ড, আপনার ওয়াইফ, আপনার ফ্রেন্ড, অনেকের যে কোনো কারো মোবাইলের কল আপনি নিয়ে আসেন আপনার মোবাইলে, সব কল চলে আসবে আপনার মোবাইলে। তো এটির জন্য আপনি যেটি করতে হবে, এখন আপনারা এই যে দেখেন, আপনারা ফোন কেপেটে যান না, আমি ফোন কেপেটে এখন দেখিয়ে দিচ্ছি। আপনারা যেটি করতে হবে যে আপনাদের ফ্রেন্ড অথবা আপনি যার মোবাইলের থেকে কলটি আনতে চাচ্ছেন তার মোবাইলটি আপনি হাতে নেন। তো আপনি হাতে নিয়ে যেটি করবেন, তো আমি এখন সব দেখিয়ে দিচ্ছি। তো *61* তারপরে এখানে আপনার নাম্বারটা দিবেন। মনে করেন আপনি যেই নাম্বারটাতে কলটা আনতে চাচ্ছেন, ধরেন আপনার নাম্বারে কলটা আনতে চাচ্ছেন, কারণ আপনার নাম্বারটা এখানে দিবেন, দেওয়ার পর হ্যাশ দিবেন। দেওয়ার পর আপনি এখানেতে এই যে করবেন, ডায়াল করবেন। এই নাম্বারটা যখন ডায়াল করবেন তখন দেখেন এটা একটা রেজিস্টার্ড হয়ে যাবে। এটাকে মূলত বলা হয় ড্রাইভেট। তো আপনি এই জিনিসটা করলে, যদি আপনি যার মোবাইলে এই জিনিসটা করছেন আপনি, সে মোবাইলে একজন কল দিল, সে কলটা রিসিভ করলো না, তখন কলটা অটোমেটিক আপনার মোবাইলে চলে আসবে, কিন্তু আপনার মোবাইলের থেকে কোনো পরিমাণ টাকা কাটবে না। যার মোবাইলটার থেকে কলটা আসতেছে মানে ওর মোবাইলে টাকাটা কাটবে। মানে ধরেন আপনার ওয়াইফের মোবাইলটাতে আপনি এই সিস্টেমটা করছেন, আপনার ওয়াইফের মোবাইলের টাকা কাটবে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনাদের সুবিধার্থের জন্য আমি এই কোডটা এই যে দেখেন স্ক্রিনে তো আমি রাইটিং করে দিয়েছি, তো আপনারা ভালোভাবে দেখে নেন। এটা হলো 1 নাম্বার। তো আমি আরেকটা সিস্টেম দেখাচ্ছি। এই যে দেখেন ***6 7* তারপর আপনি এখানেতে মানে যেই নাম্বারটাতে আপনি কলটা আনতে চাচ্ছেন এই নাম্বারটা দেন। ধরেন আপনার নাম্বারে কলটা আনতে চাচ্ছেন, তো আপনার নাম্বারটা দেন, দেওয়ার পর হ্যাশ দেন, দিয়ে এটি এই যে ডায়াল করেন, আবার সেম সিস্টেমে ডায়াল করেন। আপনি যার মোবাইল থেকে কলটা আনতে চাচ্ছেন ওর মোবাইলে কিন্তু এই কাজটা করবেন। আর এই যে দেখেন এই নাম্বারটা দিবেন, আপনি যে মোবাইলটাতে কলটা আসবে এই নাম্বারটা দিবেন এখানে। দেওয়ার পর এই যে দেখেন আপনারা ডায়াল করবেন, ডায়াল করলে দেখেন আপনার এটা হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। কারণ আমি এখন ওমান থেকে দেখাইতে পারতেছি না, কারণ ওমানে তো আমার বাংলাদেশি সিম নাই, এ কারণে আমি দেখাইতে পারতেছি না। এই সুবিধাটা মনে করেন আপনারা যে কোনো সিম থেকেই হবে। তো এটা হলো মানে এভাবে যখন আপনি ডায়াল করবেন, এটা হলো সে মনে করেন একজন আপনার ওয়াইফের মোবাইলে কল দিল, আপনার ওয়াইফ কলটা কেটে দিল, তখন কলটা ডাইরেক্ট আপনার মোবাইলে চলে আসবে এই সিস্টেমটা করলে। তো আমি এখন আরেকটা সিস্টেম দেখাচ্ছি। মনে করেন আপনার ওয়াইফের মোবাইলে যে কোনো কল আসুক, সব কল আপনার মোবাইলে চলে আসবে। এখনের সিস্টেমটা দেখাচ্ছি, কারণ সব কল আপনার ওয়াইফের মোবাইলে কোনো কলই যাবে না। তো তার জন্য এখন যেটি করতে হবে ***21* তারপর আপনার নাম্বারটা দেন। আপনি মনে করেন এখানে যে কোনো নাম্বার দিতে পারেন, সমস্যা মানে আপনার বাংলাদেশি নাম্বার হতে হবে, যে কোনো নাম্বার দিন। তো এটা যে কোনো সিমে এটা ব্যবহার করা যায়, যে কোনো সিমের জন্য। তারপর হ্যাশ দেন, দেওয়ার পর আবার সেম সিস্টেমে ডায়াল করেন। মানে আমি আবারও বলতেছি, আপনি যার মোবাইল থেকে কলটা আনতে চাচ্ছেন ওর মোবাইলে এই কাজটা করবেন। আর এখানে এই নাম্বারটা দিবেন, যে মোবাইলে কলটা আসবো মানে আপনার নাম্বারটা দিবেন এখানে। দেওয়ার পর এটা ডায়াল করবেন, তখনই দেখবেন এটা হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। কারণ আমি এখান থেকে দেখাইতে পারতেছি না, আবার বলতেছি আমি ওমানে আছি বিধায় এখন দেখাইতে পারতেছি না। খুব কার্যকরী একটা টিপস এন্ড খুব ইউজফুল একটা টিপস। তো এভাবে আপনারা পারবেন সব কল আনতে, কিন্তু আপনার মোবাইলে কোনো টাকা কাটবে না, এটার জন্য নিশ্চিত। বন্ধুরা, এখন তো অবশ্যই আপনারা চিন্তিত আছেন যে আপনারা এই কাজটা করলেন, এখন আবার এটা কিভাবে আপনারা ডিলিট করবেন। তো আপনারা এখন আমি দেখাবো এটা কিভাবে ডিলিট করবেন। সবগুলো একসঙ্গে ডিলিট হয়ে যাবে, মনে করেন আর আসবেন আপনার মোবাইলে কল যে সিস্টেমটা করলে। এখন দিতে হবে ##
#002#। এই যে এই সিস্টেমটা দেওয়ার পর আপনি এখানেতে ডায়াল করেন, ডায়াল করলে আবার দেখবেন এটা হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে, মানে আপনার মোবাইলে আর কোনো কল আসবে না। আপনারা আশা করি এই টিউটোরিয়ালটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। কেউ খারাপ কাজে এটা ব্যবহার করবেন না। বন্ধুরা, যদি আমার এই টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, এন্ড কিছু না বুঝলে আমাকে কমেন্টস করবেন। এন্ড বন্ধুরা, আপনাদের বন্ধুদেরকে শেখানোর জন্য অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, আপনাদের ফেসবুক আইডি এন্ড সোশ্যাল নেটওয়ার্কে আপনারা অবশ্যই শেয়ার করবেন। এন্ড বন্ধুরা, অবশ্যই এমন ধরনের ভালো ভালো টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আর আমার জন্য দোয়া করবেন।